বিসমিল্লাহির রহমানির রহিম। সুলেমান আলাইহিস সালাম হাঁটতে লাগিলেন। চলিতে চলিতে দেখতেছেন তার দলবল নিয়ে পিপিলার গর্তে লুকাইতেছে। পিপিলার সর্দার বলতেছে, তোরা গর্তে ঢুকে পড়ো, ওই দেখো সুলেমান নবী আসতেছেন। তখন সুলেমান আলাইহিস সালাম দাঁড়াইল। পিপিলা বলতেছে, যদি তাড়াতাড়ি না ঢুকো তবে তার পদে দলিত হয়ে মারা যাব আমরা। উক্ত ঘটনাটি সুলেমান আলাইহিস সালাম লক্ষ্য করতেছেন, কারণ সুলেমান আলাইহিস সালাম সব জাতির ভাষা বুঝতে পারতেন। সুলেমান আলাইহিস সালাম মুচকি মেরে হাসলো। এবার সুলেমান আলাইহিস সালাম তার জিন মন্ত্রী, মানব মন্ত্রী সব নিয়ে সভাসনে বসছিলেন। কিন্তু দেখা যায় হুদহুদ পাখি আসে নাই। বলল, কে কোথায়? সবাই উপস্থিত। বলে যে হুজুর উপস্থিত, কিন্তু হুদহুদ পাখি কোথায়? হুদহুদ তুমি কোথায়? কয় হুদহুদ আসে নাই। কিছুক্ষণ পর হুদহুদ আসতে লাগলো। সুলেমান আলাইহিস সালামকে বলল, হুজুর আমার আসতে দেরি হয়েছে। কেন তোমার আসতে দেরি হইল? হুদহুদ বলল, হুজুর আমার আসতে দেরি হয়েছে, আমি এক জায়গার খবর নিয়ে এসেছি। দেখতেছি সে জায়গায় সুশাসন নয় দুঃশাসন চলতেছে। সেটা হচ্ছে সাবার রানী বিলকিস, সে বেহায়াপনা করে, তার নীতি ভালো না, এই খবর নিয়ে এসেছি। তখন সুলেমান আলাইহিস সালাম বলো, যাও সেখানে তাকে ধরে নিয়ে আসো বা খবর পৌঁছাও। তখন তার কাছে যখন হুদহুদ পাখি খবর নিয়ে গিয়েছিল, বলে যে পত্রে লেখা ছিল ভালো হয়ে যাও। কিন্তু সুলেমান আলাইহিস সালামকে ভুল বুঝলো রানী বিলকিস। সে মনে করলো কে বা কে না, মনে হয় কিছু চায়। তখন তাকে হয়তো কিছু ধন সম্পদ মনে হয় উপর হুকুম দিলে সন্তুষ্ট হয়ে যাবে। কিন্তু সুলেমান আলাইহিস সালাম তার জিন আর ফেরেশতাদের বলল তাকে ধরে নিয়ে আসা হোক। তখন জিনরা বলল একজন যে কিছুক্ষণ সময় দেন, আমি তাকে নিয়ে আসতেছি। আর একজন বলল, যদি আল্লাহ ইচ্ছা করেন তা মুহূর্তের মধ্যে তাকে আমি নিয়ে আসতেছি। তখন সে চলে গেল এবং বিলকিস রানী ও তার প্রাসাদ সহ তাকে ধরে নিয়ে আসা হচ্ছে। কিন্তু ইতিমধ্যে বিবেচনা করা হলো তাকে বসতে দেওয়া হবে কোথায়। তখন আরেকজন বলল, তার সিংহাসনটি নিয়ে আসা হোক। তখন তার সিংহাসন নিয়ে তার আগে সামনে রাখা হয়েছে পাশে। তখন বিলকিস রানীকে নিয়ে আসা হলো। বিলকিস রানীকে বলল, তুমি এখানে বসো। সে বসলো। তার অনেক কিছু হবার পর সুলেমান আলাইহিস সালাম তার জন্য একটা প্রাসাদ নির্মাণ করেছিলেন গ্লাস দিয়ে। তখন গ্লাস কক্ষে যখন রানী বিলকিসকে বলা হইল তুমি প্রবেশ করো, তখন বিলকিস যখন প্রবেশ করতে লাগলো তখন দেখলো মনে হচ্ছে গ্লাস না, এটা একটা মহাসমুদ্র, জল জল করছে, চকচক করছে। তখন রানী বিলকিস পায়ের নিচের কাপড় হাঁটু পর্যন্ত উঠাইতেছিল। আর সুলেমান আলাইহিস সালাম বলল যে এটা সমুদ্র না, এটা কাচের একটা নির্মিত গ্লাস ঘর। তখন রানী বিলকিস বলল, রে সুলেমান, আমি তোর আল্লাহকে মানলাম, তোর দিনকে মানলাম, সেজদায় পড়ে গেলাম। তখন সুলেমান আলাইহিস সালাম তার রাজত্ব তাকে ফিরিয়ে দিয়েছিলেন।
সম্ভবত তার আরও জানা যায় যে সুলাইমান আলাইহিস সালামের সাথে রানী বিলকিসের শাদী হয়েছিল এবং মাঝে মাঝে খোঁজ রাখতেন। সূরা সাবা থেকে এই ঘটনার একটা অংশ আমি জানি। আমার ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন। আল্লাহ হাফেজ।